الحمد لله الحمد لله الذي أبدع الأفلاك والأرضين والصلاة والسلام على سيدنا محمد الذي أجرى هذه الرسوم إلى يوم الدين وأيد العلماء بالأيدي المتين وشهد لهم بالفلاح واليقين وعلى آله وأصحابه الهادين المهتدين وتابعهم المجتهدين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا لله كمفحص قطات أو أصغر بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে মুহাব্বতের সহিত বিশ্বনবীর উপর বিশ্ব দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا شكرا يا بشر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله والليل مهدل في محمد كترنم والليل مهدل في محمد كترنم والشمس مرخصار أحمد كترنم والفجر به الصبح رسالت بشارات والعصر به دور نبوت بشارات ہر پھول میں روی مدینہ کے تبسم شاخوں کی لچک میں قد آقا کا تکلم یاسین سے مولا نے کبھی اس کی پکارا حمیم کو بھی اور کو بھی توسین و اشارہ حمیم کو بھی اور کو بھی توسین و اشارہ সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله ما درد جہاں غیر خدا یار نداری ما درد جہاں غیر خدا یار نداری جز یاد خدا ہیچ دیگر کار نداری جز یاد خدا ہیچ دیگر کار نداری অধ্যকার দেওয়ান বাড়ি বাহাতুন নিসা বাইতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক মাহফিলের শ্রদ্ধা ভাজন সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া মাদ্রাসায় উপস্থিত আছেন উম্মত মুসলিমের হেদায়েতের কান্ডারি উম্মত মুসলিমের জাগ্রত বিবেক উম্মত মুসলিমের হেদায়েতের দ্বারবাহক জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট প্রিয় মুসলমান ভাইরা পর্দার আলো অবস্থানগত আবেদা সালেহা শাকিরা জাকিরা পর্দা নিশি আমার মা ও বোনেরা প্রথমে রব্বে করিমের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এজন্য যিনি আমাদেরকে বর্তমান ফিতনার জামানায় ফিতনা হতে মুক্ত করে জান্নাতের একটি বাগানে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন এজন্য সেই মহান রব্বে করিমের দরবারে প্রাণ খুলে উচ্চ আওয়াজে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত সমূহের মাঝে ডুবে আছি মানুষের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব নয় সম্ভব ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত রাজি গুণেও শেষ করা সম্ভব নয় এ সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا
ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত রাজি গোনা শুরু করো, গুণে শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআ أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم। الله تبارك وتعالى বলেন, ولو أن ما في الأرض من شجرة أقلام, জমিনের মধ্যে যতগুলো বৃক্ষ আছে, গাছ আছে, সকল গাছ এই বৃক্ষ যদি কলম হয়ে যায়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, তবু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতটা লিখে শেষ করা সম্ভব নয়। বলেন না সুবহানাল্লাহ। এজন্যই আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বড় সুন্দর বলেছেন, নিগা কুন বরি গুম্বদে সর নেগার के सक़फ़ बुअद बेस तो इस्तवार, निगाह कुन बड़ी गुंबद ज़रनिगार के सक़फ़ बुअद बेस तो इस्तवार, सरा पर्दाए चरख़ गर्दनदबी दरो शमाए फ़रोज़िंदबी, एक बासुपारू एक बादशाह एक दाद खाहू एक बाज खा, एक शाद मानू एक दर्द मन, एक कामुरानू एक मुस्तमान, एक बाजीदारू एक ताजदार, एक सरफराजू एक खाकसार, एक बड़ हसीरू एक बड़ शरीर, एक दर पिलसू एक दर हरीर। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি সুন্দর বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত রাজি লিখে শেষ করা কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সকল নিয়ামত দান করেছেন, তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। যে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কিতাব হিসাবে দান করেছেন। মহাগ্রন্থ আল কোরআন কেমন কোরআন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবীকে কিতাব দিয়েছেন, প্রত্যেকটা কিতাব কিতাবুল্লাহ ছিল, কালামুল্লাহ ছিল না। তাওরাত শুধুই কিতাব, ইনজিল শুধুই কিতাব, জাবুর শুধুই কিতাব, সাহিফা ইব্রাহিম শুধুই কিতাব। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে এমন এক কিতাব বানিয়েছেন যেটা শুধু কিতাবুল্লাহ নয়, কালামুল্লাহ। কালামুল্লাহ মানে আল্লাহর কথা, যেটা কথা হয় সেটা মুর্দ হয় না, সেটা জিন্দা হয়। অর্থাৎ দুনিয়ার জমিনে একমাত্র জিন্দা কিতাব সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা? সেটা মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন এখনো কথা বলতে জানে, তবে কোরআনের ভাষা বুঝতে হবে। যদি আপনি জিজ্ঞেস করেন কোরআন তোমার নাম কি, কোরআন বলবে ওয়াল কোরআন আযীম, আমার নাম তো কোরআন আযীম। যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলবে ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি তো লাউহে মাহফুজে। যদি জিজ্ঞেস করেন কোরআন তোমাকে কে পাঠিয়েছেন, কোরআন বলবে তানজিলুম মির রাব্বির রহিম, আমাকে তো মহান রব আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। যদি জিজ্ঞেস করেন কোরআন তোমাকে কে নিয়ে আসছেন, কোরআন বলবে নাযালা বিহির রূহুল আমিন, আমি কোরআনকে রূহুল আমিন নামের জিবরাইল ফেরেশতা দুনিয়াতে নিয়ে আসছেন। যদি জিজ্ঞেস করেন কোরআন
তুমি কার উপর অবতীর্ণ হয়েছ? কোরআন বলবে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছি। জিজ্ঞেস করেন কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছ? কোরআন বলবে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, আমি কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছি। জিজ্ঞেস করেন কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ? কোরআন বলবে শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন তো রমজান মাসে নাজিল হয়েছি। জিজ্ঞেস করেন কোরআন তুমি রমজান মাসে কোন সময় নাজিল হয়েছ? কোরআন বলবে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি কোরআন তো রমজান মাসে কদরের রাতে নাজিল হয়েছি। জিজ্ঞেস করেন কোরআন তোমাকে তেলাওয়াত করব আমরা কেমনে? কোরআন বলবে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আমি কোরআনকে তারতিলের সাথে গুণনামাজ সহকারে তেলাওয়াত করবে। জিজ্ঞেস করেন কোরআন তোমার মাঝে কি কোনো সন্দেহ আছে? কোরআন বলবে যালিকাল কিতাব লা রাইবা ফী, আমি কোরআনের মাঝে কোনো সন্দেহ নাই। জিজ্ঞেস করেন কোরআন তোমার ব্যাপারে যারা সন্দেহ পোষণ করবে তাদেরকে আমরা কি জবাব দিব? কোরআন বলবে ওয়াইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, আমি কোরআনের ব্যাপারে যারা সন্দেহ পোষণ করে তাদেরকে চ্যালেঞ্জ করে বলবে তোমরা যে কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করো পারলে কোরআনের মধ্যে একটু ছোট্ট সূরা বানিয়ে দেখাও। যদি জিজ্ঞেস করেন কোরআন তোমাকে কে ধরতে পারবে আর কে ধরতে পারবে না? কোরআন বলবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমি কোরআনকে একমাত্র পবিত্রকারী স্পর্শ করতে পারবে, আর যারা অপবিত্র তারা আমি কোরআনকে স্পর্শ করতে পারবে না। তুই জিজ্ঞেস করেন কোরআন তোমার তেলাওয়াত যখন করা হবে আমরা তখন তেলাওয়াত কেমনে শুনবো? কোরআন বলবে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আমি কোরআনকে যখন তেলাওয়াত করা হবে তখন মনোযোগ সহকারে শ্রবণ করবে। জিজ্ঞেস করেন কোরআন তোমাকে হেফাজত করবে কে? কোরআন বলবে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করেছেন, আমি কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। জিজ্ঞেস করেন কোরআন তুমি কাদের জন্য নাযিল হয়েছ? কোরআন বলবে হুদাল লিন-নাস হুদাল লিল-মুত্তাকিন, আমি মানব জাতির হেদায়েতের জন্য আমি কোরআন নাযিল হয়েছি। কোরআন এমন এক জিন্দা কিতাব যে তার তেলাওয়াতকারীকে কারিউল কোরআন বানিয়ে দেয়, মুখস্থকারীকে হাফিজুল কোরআন উপাধি দেয়, আর তার তাফসীর মাতালিব মানা জানলে ওয়ালাকে মুফাসসির বানিয়ে দেয়, আমলকারীকে জাহান্নাম মুক্ত করে জান্নাতের মালিক বানিয়ে দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো মহাগ্রন্থ আল কোরআন এই কিতাব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কিতাব হিসাবে দান করেছেন। এজন্য সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি করা? শুকরিয়া আদায় করা। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খিদমতে অল্প সময় আলোচনা করব, একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে আমি আপনাদের খিদমতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কোন কোন আমলের বদৌলতে কোন কোন আমলের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন, এই রকম 10টি আমল আপনাদের খিদমতে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার যে আমলের কারণে জান্নাতে সুন্দর একটা বালাখানা তৈরি করবেন, 1 নম্বর আমল হচ্ছে কাতারের মাঝে ফাঁকা স্থান ফাঁকা জায়গা পূরণ করা। আমরা যখন মসজিদে যাই তখন অনেক সময় মসজিদের মাঝখানের কাতারগুলো ফাঁকা থাকে কি থাকে না? তো এই কাতারগুলো যারা পূরণ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করবেন। বলেন না সুবহানাল্লাহ। দলিল عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من سد فرجة رفعه الله بها درجة وبنى له بيتا في الجنة। أما عائشة الصديقة رضي الله تعالى عنها تبنت رسول كريم صلى الله عليه وسلم বলেন মান বানা মসজিদান লিল্লাহ মান সাদ্দা ফারজাতান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁকা জায়গা পূরণ করবে, ফাঁকা স্থান পূরণ করবে, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পদমর্যাদা বৃদ্ধি করবেন। বলেন না সুবহানাল্লাহ।
وبنى له بيتا في الجنة এবং তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন, বলেন না সুবহানাল্লাহ। আমলটা করবো তো আমরা ইনশাআল্লাহ। কাতারের মাঝে ফাঁকা স্থান, ফাঁকা জায়গা পূরণ করলে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা, তার প্রতিশ্রুতি, তার অঙ্গীকার, বান্দার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করবেন। 2 নাম্বার যে আমলের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জন্য জান্নাতে বালাখানা তৈরি করবেন, সেটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করা। দলিল عن جابر بن عبد الله رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا لله كمفحص قطاة أو أصغر بنى الله له بيتا في الجنة। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা মাসজিদান লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, কামাফহাসি কাসাসিন আও আসগরা, চাই সেটা টিপ দিবিন নাই ছোট অথবা তার থেকে ছোট, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করবেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর যে আমল, যে আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বালাখানা তৈরি করবেন, সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর মসজিদ কি করতে হবে? নির্মাণ করতে হবে। 3 নম্বর যে আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন, সেটি হচ্ছে জোহরের নামাজের পূর্বে 4 রাকাত সালাতুদ দুহা, যেটাকে আমরা চাষতের নামাজ বলি। এই 4 রাকাত চাষতের নামাজ জোহরের আগে যারা পড়বে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে বালাখানা তৈরি করবেন, বলেন না সুবহানাল্লাহ। দলিল عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الضحى 4 وقبل الأولى 4 بني له بيت في الجنة। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাত দুহা 4 ওয়া ক্বাবলা আল-উলা 4, যে ব্যক্তি যোহরের নামাজের পূর্বে 4 রাকাত চাষতের নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন, বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর যে আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন, সেটি হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া অথবা আপন ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাওয়া। এমনটা করবো তো আমরা, কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া অথবা আপন ভাইয়ের সাথে যে সাক্ষাৎ করতে যাবে মুহাব্বতের সহিত, আল্লাহ রাসূলের ঘোষণা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করবেন, বলেন না সুবহানাল্লাহ। দলিল عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عاد مريضا أو زار أخا له في الله ناداه مناد أن طبت وطاب ممشاك وتبوأت من الجنة منزلا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিজান,
যে ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, অথবা তার আপন ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যায়, নাদাহু মুনাদিন, একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, আনতিবিতা, তোমার এই পথ চলা সুন্দর হোক, ও তবামশা, তোমার জীবনটা সুন্দর হোক, ও তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, তুমি আমলের কারণে জান্নাতে একটি বাসস্থান নির্দিষ্ট করে নিলে, বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর যে আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বালাখানা তৈরি করবেন, সেটি হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য আপন ভাইয়ের সাথে কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, অথবা নিজের আপন ভাইয়ের সাথে সাক্ষাৎ করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে একটি বালাখানা নির্মাণ করবেন। 5 নম্বর যে আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বালাখানা তৈরি করবেন, সেটা হচ্ছে সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা। সন্তানের মৃত্যুতে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করবেন, বলেন না সুবহানাল্লাহ। দলিল عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات ولد العبد قال الله تعالى لملائكته, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতা ওয়ালাদুল আবদি, যখন কারো সন্তান মারা যায়, ক্বালা আল্লাহু তাআলা লিমালাইকাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ক্বাবাতুম ওয়ালাদ আবদি, ও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দার সন্তানের পান কেড়ে নিয়েছো। ফায়াকুলুনা নাম, ফেরেশতারা বলে জি। ফায়াকুল, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলে, ক্বাবাতুম সামরাতা ফুয়াদিহি, তোমরা তার অন্তরের ফল কেড়ে নিয়েছো। ফায়াকুলুনা নাম, ফেরেশতারা বলে জি। ফায়াকুল, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, মাযা ক্বালা আবদি, ও আমার ফেরেশতারা, আমার বান্দার যে সন্তানের পান তোমরা কেড়ে নিলা, আমার বান্দারা কি বলে? ফায়াকুলুন হামিদাকা ওয়াস্তারজা, ফেরেশতারা বলে, আয় আল্লাহ, তারা আপনার প্রশংসা করে, ওয়াস্তারজা, এবং বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফায়াকুল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করে, বলেন না সুবহানাল্লাহ। ওয়াসাম্মুহু বাইতাল হামদি, আর এই ঘরটার নাম রাখো প্রশংসার ঘর, বলেন না সুবহানাল্লাহ। 5 নম্বর যে আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বালাখানা তৈরি করবেন, সেটি হচ্ছে সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা, সবর করা। 6 নম্বর যে আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন, সেটি হচ্ছে দৈনন্দিন দিনে রাত্রে মিলে সুন্দর করে ওযু করে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে বালাখানা তৈরি করবেন, বলেন না সুবহানাল্লাহ। দলিল عن أم حبيبة بنت أبي سفيان رضي الله تعالى عنهما قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد مسلم توضأ فأسبغ الوضوء ثم صلى الله في كل 12 ركعة تطوعا غير فريضة إلا بنى الله له بيتا في الجنة. হাবিবা বিনতে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনিয়েছি, মা মিন মুসলিমিন তাওয়াদ্দা,
যখন কোন মুসলমান সুন্দর করে ওযু করে, তাওয়াজ্জা ওযু করে, ফাসবাগাল ওযুআ এবং সুন্দর করে ওযু করে, সুম্মা সাল্লাল্লাহু ফি কুল্লি সিনতাই আশারাতা রাকাতান তাতাওয়ান গায়রা ফারিদাতিন, এরপর দিনে রাতে ফরজ নয় এইরকম 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করে, আল্লাহ রাসূল বলেন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যারা আদায় করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য জান্নাতে ঠিকই নির্মাণ করবেন, বালাখানা, সুন্দর একটি বালাখানা তৈরি করবেন। তো 12 রাকাত সুন্নতে মুআক্কাদা কোনগুলা? অন্য আরেক হাদিসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাবারা আলা সিনতাই আশারাতা রাকাতান মিনাস সুন্নাহ বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। রাসূল বলেন যারা সুন্নতের মধ্যে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নিয়মিত আদায় করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করবেন, বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন আরবাইন ক্বাবলা যুহরি, জোহরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত, এই 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, ওয়া রাকাতাইনি বাদা যুহরি, জোহরের পরে 2 রাকাত সুন্নাত, এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, ওয়া রাকাতাইনি বাদাল মাগরিবি, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, ওয়া রাকাতাইনি বাদাল ইশা, ইশারের পূর্বে বেতরের আগে 2 রাকাত সুন্নাত, এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, ওয়া রাকাতাইনি ক্বাবলাল ফজরি, আর ফজরের আগে আমরা 2 রাকাত সুন্নাত পড়ি, এই 2 রাকাত সুন্নাত, এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যারা আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা, তার প্রতিশ্রুতি, তার অঙ্গীকার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করবেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ব ইনশাআল্লাহ, আমল করব ইনশাআল্লাহ। 7 নাম্বার যে আমলের বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে বালাখানা তৈরি করবেন, সেটি হচ্ছে যারা বাজারে প্রবেশ করে সুনির্দিষ্ট দোয়া পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করবেন, বলেন না সুবহানাল্লাহ। দলিল আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من دخل السوق فقال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير كتب الله له ألف حسنة ومحى عنه ألف سيئات ورفع الله له ألف درجات وبنى له بيتا في الجنة رسول كريم صلى الله عليه وسلم বলেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করে এই দোয়া পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير এই দোয়া পাঠ করবে রাসূল বলেন কাতাবাল্লাহু লাহু আলফ হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 নেকি লিখে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। ওয়া মাহা আনহু আলফ সাইয়্যাত, 10 লক্ষ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। ওয়া রাফা লাহু আলফ দারাজাত, 10 লক্ষ পদমর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করবেন, বলেন না সুবহানাল্লাহ। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি সুন্দর বালাখানা তৈরি করবেন, বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আমরা যে আমলটি পেলাম সেটি হচ্ছে এই সুনির্দিষ্ট দোয়াটা
যারা বাজারে প্রবেশ করার সময় পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করবেন। আমরা এই আমলটা করব ইনশাআল্লাহ। 8 নাম্বার, যে আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতে একটি সুন্দর বালাখানা তৈরি করবেন, সেটি হচ্ছে নেই সঙ্গত থাকা সত্ত্বেও যারা ঝগড়াকে পরিহার করবে, আর যারা তামাশা করেও মিথ্যা কথা বলবে না, আর যারা তাদের চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করবেন। বলেন না সুবহানাল্লাহ। দলিল قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাতিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। রাসূল বলেন, যারা নেই সঙ্গত থাকা সত্ত্বেও ঝগড়া পরিহার করবে, আমি তাদের জন্য জান্নাতের বেষ্টনের মধ্যে একটি ঘরের জিম্মাদার হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিখান। রাসূল বলেন, যারা তামাশার ছলেও মিথ্যা কথা বলবে না, আমি তাদের জন্য জান্নাতের মাঝখানে একটি বালাখানার জিম্মাদার হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। وببيت في أعلى الجنة لمن حسن خلقه। রাসূল বলেন, যারা তাদের চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করবে, আমি তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ জায়গায় অবস্থিত একটি ঘরের জিম্মাদার হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা পেলাম, যারা ন্যায় সঙ্গততার সত্ত্বেও ঝগড়াকে পরিহার করবে, যারা তামাশার ছলেও কখনো মিথ্যা কথা বলবে না, এবং যারা তাদের চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করবে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিশ্রুতি, তার অঙ্গীকার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 3 শ্রেণীর বান্দার জন্য জান্নাতে সুন্দর একটি বালাখানা তৈরি করবেন। বলেন না সুবহানাল্লাহ। 9 নম্বর, যে আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতে সুন্দর একটি বালাখানা তৈরি করবেন, সেটি হচ্ছে যারা মানুষদেরকে খানা খাওয়াবে, এবং যারা বেশি বেশি সালাম দিবে, এবং যারা যখন সকল মানুষ ঘুমিয়ে থাকে এমন সময় যারা অন্ধকার রাত্রিতে যারা দাঁড়িয়ে নামাজ আদায় করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই সকল বান্দাদের জন্য আমি জান্নাতে বালাখানা তৈরি করব। বলেন না সুবহানাল্লাহ। عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله لمن أطعم الطعام وأفشى السلام وصلى عليه والناس نيام। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি গরাফান ইয়ারা যাহিরুহা মিন বাতিনিহা। রাসূল বলেন, জান্নাতে এমন একটা সুন্দর বালাখানা আছে যার ভিতর থেকে বাহির দেখা যায়, ওয়াবাতিনুহা মিন যাহিরিহা, এবং যার বাহির থেকে ভিতর দেখা যায়। রাসূল বলেন, আদাল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বালাখানাটা তৈরি করছেন লিমান আতামাত তাআম, যারা মানুষদেরকে খাবার খাওয়াবে, ওয়াফশাস সালাম, এবং সালামের প্রসার করবে, এক অপরকে সালাম দিবে, ওয়াসাল্লা আলাইহি ওয়ান্নাস নিয়াম, এবং এমন সময় যারা নামাজ আদায় করবে যখন সকল মানুষ ঘুমিয়ে থাকে, যারা অন্ধকার রাত্রিতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে,
আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, এই তিন শ্রেণীর বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সুন্দর একটি বালাখানা তৈরি করবেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে আমরা যেটা পেলাম যে যারা মানুষদেরকে খানা খাওয়াবে এবং সালামের প্রচার প্রসার করবে এবং যারা এমন সময় নামাজ আদায় করবে যখন সকল মানুষ কি থাকে, ঘুমিয়ে থাকে, এমন সময় যারা নামাজ আদায় করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করবেন। এর মধ্যে একটি যে পয়েন্ট সালাম, সালামের প্রচার প্রসার, এটা আমাদের মধ্যে নেই, ঠিক কিনা? আমরা একে অপরকে সালামই দিতে চাই না, কিন্তু সালাম দিতে কি ফজিলত। আপনাদের খেদমতে একটা আশ্চর্য হাদিস শোনাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লামা আলা 20 রাজুলান মিনাল মুসলিমিন ফি ইয়াওমিন জামাআতান আও ফুরাদা সুম্মা মাতা মিন ইয়াওমিহি ওয়াজাবাত লাহুল জান্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লামা আলা 20 রাজুলান মিনাল মুসলিমিন ফি ইয়াওমিন, যে ব্যক্তি প্রত্যেক দিন 20 জন মানুষকে সালাম দিবে, কয়জন? 20 জন মানুষকে সালাম দিবে, জামাআতান আও ফুরাদা, এটা একা একা দিতে পারে, অনেক মানুষকে দিতে পারে। সুম্মা মাতা মিন ইয়াওমিহি, আর সে যদি এই দিনে মৃত্যুবরণ করে, রাসূলের ঘোষণা, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার দুনিয়া ত্যাগ করার সাথে সাথেই আল্লাহ জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমলটা আমরা করব তো ইনশাআল্লাহ। মানুষদেরকে কি দিব আমরা? বেশি বেশি কি দিব? সালাম দিব। আর সালাম দিলে 30 নেকি, কয় নেকি? কথা বলেন, 30 নেকি। আমাদের মাঝে একটা ভুল ধারণা আছে, আমরা বলি যে অনেক অনেক রকমের কথা বলি, সালাম দিলে 70 নেকি 90 নেকি, কিন্তু হাদিসের মাধ্যমে যেটা প্রমাণিত, সালাম দিলে 30 নেকি, কয় নেকি? 30 নেকি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, রাসূলের সামনে দিয়ে একজন সাহাবী গেলেন, রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। যখন এতটুকু বললেন, রাসূল তখন সাহাবীদেরকে বললেন, এই বান্দার জন্য, এই ব্যক্তির জন্য 10 নেকি, কয় নেকি? 10 নেকি। আরেকটু পর ওই রাস্তা দিয়ে রাসূলের সামনে দিয়ে আরেকজন সাহাবী অগ্রসর হলেন, তিনি একটি শব্দ বৃদ্ধি করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল বললেন, এই আমার এই সাহাবীর জন্য 20 নেকি। তো আরেকটু পর যখন আরেকজন সাহাবী রাসূলের সামনে দিয়ে অগ্রসর হলেন, তিনি তখন আরেকটা শব্দ বৃদ্ধি করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল তখন বললেন, আমার এই সাহাবীর জন্য 30 নেকি। এটাই হাদিস থেকে প্রমাণিত। এখন আমরা যদি আসসালামু আলাইকুম বলি তাহলে 10 নেকি পাবো, আর ওয়া রাহমাতুল্লাহ যদি বলি তাহলে 20 নেকি, আর ওয়া বারাকাতুহু যদি বলি তাহলে কয় নেকি? 30 নেকি। আমরা যখন আমাদের শুধু নেকির দরকার, এই জন্য যখন কাউকে আমরা সালাম দিব বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সালাম পরস্পর দিব তো ইনশাআল্লাহ, দিব তো? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 9 নাম্বার গেল। 10 নাম্বার যে আমলের বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জন্য জান্নাতের বালাখানা তৈরি করবেন, সেটা হচ্ছে দৈনন্দিন 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করা, যেটাকে আমরা আম সাধারণ মানুষ যারা আছে কুল হুয়াল্লাহ সূরা বলে জানি, যে সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস। দলিল عن معاذ الجهني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد 10 مرات بني له قصر في الجنة। মুআয ইবনে জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত, যে ব্যক্তি প্রত্যেক দিন 10 বার কুল হুয়াল্লাহ পাঠ করবে, বুনিয়া লাহু কসরুন ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে কি বালাখানা তৈরি করবেন, বলেন না সুবহানাল্লাহ।
এই সূরা ইখলাস যেটাকে আমরা কুল হুয়াল্লাহ বলে জানি, এটা আমাদের সকলের মুখস্থ আছে না? কথা বলেন। কিন্তু আমরা এই সূরা ইখলাস কোন সময় নামাজ যদি দাঁড়াই তেলাওয়াত করি, আর যদি কোনো দোয়া মাহফিলে যায় হুজুর মুনাজাতের আগে যদি বলে সকলে সূরা ইখলাস, সূরা ফাতিহা, দরুদ শরীফ পড়ে, তখন একটু পড়ি। আর অন্য সময় আমরা সেই সূরাটা সকলেই পারি, কিন্তু কেউ তেলাওয়াত করি না। কথা ঠিক কিনা? ঠিক না? কথা বাস্তব। এজন্য আমরা কি করব? সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করব। এই তেলাওয়াত করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে বান্দার জন্য একটি বালাখানা তৈরি করবেন। সূরা ইখলাসের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি পরিমাণ সম্মান বৃদ্ধি করছেন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন মুআজ্জিজ সাহাবী ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের দরবারে আসছেন। রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী আবু যর গিফারী আসছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আপনি আমার সাহাবী আবু যর গিফারীকে চিনেন কেমনে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী আবু যর গিফারীকে শুধু আমি চিনি না, বরং আসমানে যতগুলো ফেরেশতা আছে সকল ফেরেশতা আপনার এই সাহাবী আবু যর গিফারীকে চিনে এবং তাকে সম্মান করে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আমার এই সাহাবী আবু যর গিফারী এত সম্মান, এত মর্যাদা কেন? তার কি আমল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীর মধ্যে দুইটা কোয়ালিটি আছে। একটি কোয়ালিটি হচ্ছে তার মধ্যে কোনো হিংসা অহংকার নাই। আরেকটা কোয়ালিটি হচ্ছে এই আপনার এই সাহাবী আবু যর গিফারী সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা বেশি বেশি পাঠ করে এবং এই সূরাকে বড়ই মহব্বত করে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই আবু যর গিফারীকে এই রকম এই সূরা ইখলাসকে মহব্বত করার কারণে, বেশি বেশি পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ।